মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে, এটা নিয়ে তর্ক হয়, পক্ষে বিপক্ষে তুলকালাম ঝগড়া হয়। কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কী বোঝায়। কারেন্সির মধ্যেও সুদ আছে, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে, হোক সেটা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস, এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে। তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন? কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি। আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? বিকজ ওই যুগে ছিল জিনা আর ব্যভিচার আর মাদক আর জুয়া। তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি? এই যুগের মধ্যে কি জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ, গুম খুন, সুদ ঘুষ, দুর্নীতি, করাপশন বা জুয়া, এগুলো কি এই যুগের মধ্যে নাই? আমরা তো বলি বিশ্বায়নের যুগ, তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল। এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে, দ্যাটস অল। তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি, বর্বর বলি, আইয়ামে জাহিলিয়াত কেন বলি। মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল? শিরক। ওই যুগের মানুষ আল্লাহ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি। ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, দেবদেবী, প্রতিমা, এগুলোর পূজা করত। তো এই সমস্যাটা কি এখন নাই? আমরা নন মুসলিমদের কথা বলছি না, ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমসগুলো নাই? আচ্ছা, অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে, স্কুল, কলেজ। শিরক আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে? তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে? একটা মজার কথা বলি, সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি, পড়াই, আলেম, তালেবে ইলম, সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো মাসিহুদ দাজ্জাল। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না, অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে। তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই, মেরুদণ্ড ভাঙতে আসি নাই। আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি যে আইয়ামে জাহিলিয়াত যে যুগটাকে আমরা বলতাম, এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না। হ্যাঁ, উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে। জনসংখ্যা বেড়েছে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। আগেকার রোড এখনকার রোড এক না। এখন আমরা ফ্লাই করি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমরা মহাকাশ জয় করেছি, আমরা সাগর জয় করেছি, পাহাড় জয় করেছি, এগুলো তো হচ্ছে। সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে। এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি, তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, ফাকাদ ফাজ, তারা সফল। তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি।